বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে একটি দায়িত্বশীল বিরোধী দলের অভাব। বিরোধী দলগুলো তাদের দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যেটার হুম, প্রমাণ বিগত এই ইন্ডিয়ান নির্বাচন কিংবা পাকিস্তানের নির্বাচনে আপনারা দেখেছেন। শত হুম, প্রতিকূলতা সত্ত্বেও তারা কিন্তু নিজেদের অবস্থান ধরে রেখেছেন। এখানে সবচেয়ে ভালো হবে যদি আপনি গোয়েন্দা সংস্থার কাউকে প্রশ্নটি করতে পারেন, ঊর্ধ্বতন, যদি আপনার সাহস থাকে। আর না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বা যিনি সেক্রেটারি আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তাকে আপনি প্রশ্ন করতে। আর যদি একান্ত সাহস কম থাকে, তাহলে কালের কণ্ঠের সম্পাদককে কিংবা আপনি যে আরেকজনের নাম বলেন মাহফুজুর রহমান, তাকে তার মানে জিজ্ঞেস করতে সরকারের পারেন। একটা প্রভাব আছে এই প্রকাশ অপ্রকাশের মধ্যে, এটাই প্রমাণিত হলো। কারণ কিভাবে তৎকালীন প্রমাণিত সময়ে হলো? সাহস পায়নি কিভাবে প্রমাণিত হলো? জনাব মাহফুজ আনাম, আমি যেটা এখন জানি না, সাহস পাচ্ছে। আমি একই যেটা সরকার জানি না, তখন শোনেন ছিল, আমার কথা একই শোনেন, সরকার আমার এখনো কথা আছে। শোনেন। আপনার কথা বললে তো প্রমাণিত হয় না। আপনি কি বললেন না বললেন তাতে না, প্রমাণিত হলে যুক্তিটা যুক্তিতে কি বলে? কোনো আপনি তো যুক্তি নেই। বলছেন এখন কোনো বের যুক্তি হচ্ছে, নেই। আপনাদের আপনি আমলেই কেন, বের হচ্ছে, এই সরকারের আপনি কেন অধীনে বের সেই হচ্ছে খবর। কথা বলি, আপনি কেন সেই সময় গোয়েন্দা সংস্থা তিন চারটার প্রধানকে জিজ্ঞেস করছেন না আপনার সাথে ডেকে? কেন আপনি সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করছেন না? কেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন? প্রথমে একটা ছোট্ট সংশোধনী দিয়ে শুরু করি। সেটি হচ্ছে বেনজির আহমেদ, তাকে সমর্থন করে বলছি না, কিন্তু শুদ্ধ করার জন্য বলছি। তিনি কখনো 2018 নির্বাচনে আইজিপি ছিলেন না। তিনি আইজিপি ছিলেন 2020 থেকে 2022 সাল পর্যন্ত, দেখতে পারেন। তো এই সংশোধনের দ্বিতীয়টি হচ্ছে, আমি আপনার কথায় আসছি, যে দিলীপ বড়ুয়া বলেছেন 80% এমপি চোরা হুম। কারবারের সাথে জড়িত বা চোরা কারবারি। আমি জানি না উনি স্ট্যাটিস্টিক্সটা কোথা থেকে পেয়েছেন, তবে আমার মনে হয় উনিও তো বেশ কিছুদিন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। আমি সেই বামপন্থী কমিউনিজম থেকে শুরু করে সবকিছুই করে আমি শুনেছি তিনি লাখ টাকার নিচে স্যুট পরতেন না, কিংবা তিনি কয়েক লাখ টাকা দামের ঘড়ি পরতেন, শুনেছি আমি এবং দেখেছিও। এবং যখন তিনি শিল্প মন্ত্রণালয়ে ছিলেন তখন তার অনেক কিছু আমরা শুনেছি। কিন্তু তিনি তো নিশ্চয়ই জানার কথা, আসলে সত্যিকার অর্থে তিনি জানার কথা। তাকে একটু একদিন এনে জিজ্ঞেস করেন কে কে ছিল। যেহেতু 80% বলেছে, তাকে তো জিজ্ঞেস করার অধিকার আছে আপনাদের, আপনারা সেই জিজ্ঞেসটা করে নেন। হুম। তৃতীয়টি হচ্ছে যে, আমি খুব বেশি কথা বলতে চাই না, আমি যে কথাটি বলতে চাই না, সেটি তিনি হচ্ছে, তো আপনাদের আপনাদের আমি 14 কথাটা শেষ দলের করে নিই তারপরে, কথাটা শেষ করে নিই অন্যতম তারপরে কথা শরিক। বলছি, কথাটা জি, শেষ করতে জি, দেন। জি। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন যে কথাটি বলেছে, আমি কিন্তু অ্যাগ্রি করি যে যদি কোনো কেউ, এক নম্বর হতে পারে যে ভুয়া আইডি, ভুয়া এনআইডি, ভুয়া পাসপোর্ট, তারা অনেকেই গলা কাটা পাসপোর্ট একসঙ্গে সেটা তৈরি করেছে, সেটা আসলে যারা তৈরি করে তাদের দোষ। আর যদি নিয়ম কানুন ভঙ্গ করে যদি পাসপোর্ট অধিদপ্তর বা এনআইডি থেকে এনআইডি নেওয়া যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এগুলো আসলে, এনআইডিটা হুম। এখনো আসেনি, তারা আসলে সেই তাদের দোষ, অন্য কারোর উপর দোষ চাপানো ঠিক না। তবে হ্যাঁ, প্রভাবিত করেছে কেউ, এ কথাটা সত্য। এবং আপনি যদি নির্বাচন কমিশনের দোষ দেখে থাকেন, সরাসরি দোষ, তাহলে একটা কথা বলতে পারবেন, বিএনপির সময় 1,23,00,000 ভুয়া ভোটার ছিল। এইটা যদি আমরা দায়ী করতে চাই নির্বাচন কমিশন তৎকালীনকে, আমরা দায়ী করতে পারি সরাসরি। কিংবা পাসপোর্টের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করাটা আসলে ঠিক হবে না, কারণ ওইটা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটা অধিদপ্তর। এই সমস্ত ঘটনাগুলো আসলে, তথ্যগুলো সংশোধন করার জন্য বলছি। আরেকটি কথা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা, বিএনপির এই যে বাবুল ভাই আমাদের সমালোচনা করলেন অনেক, এবং এটা করেই যাচ্ছেন। শুধু তিনি যে আপনার সাথে অনলাইনে ইউটিউবে এসে করেন তা না, তিনি মেইন স্ট্রিম মিডিয়াতেও তিনি করে যাচ্ছেন, এবং শুধু তিনি না, বিএনপির অনেকেই করে যাচ্ছেন, লোটন ভাইও করবেন। কিন্তু সেই কথাগুলো যদি তারা বলতে পারে, তাহলে পত্রিকাগুলো, টিভিগুলো, প্রভাবশালী যারা অন্যায় করছে তাদের অন্যায়গুলো প্রকাশ করছে না কেন সঠিক সময়ে? এইটা হচ্ছে, তারাও কি এর সাথে সম্পর্কিত কিনা সেটাও তো আমাদের চিন্তা করে দেখতে হবে। কিংবা না, একসময় তারা বলতো সম্পর্ক, তখন তখন নাকি সাহস পায় নাই। এখন তখন সাহস। সাহস পায় না, কিন্তু বাবুল ভাই তো সাহস পাচ্ছে, বিএনপির হুম। লোকজন তো সাহস পাচ্ছে, ওই লোটন ভাইরা তো সাহস পাচ্ছে। তারা সাহস পায় নাই, কেউ যদি কম সাহস পায় তাহলে হয় তাকে প্রফেশন ছেড়ে দিতে হবে। আর না হলে নত জানু হয়ে সুযোগ সুবিধা দুদক পাওয়ার কোথায় জন্য ছিল? যে কাজটা করছে সেই কাজটা করতে হবে। দুদকের ব্যাপারে এবং আপনার এখন অবস্থান। আপনার প্রশ্নে আসি, হুম, আপনার প্রশ্নে আসি এখন। এখন বিরোধী দলের একজন নেতা, হুম, যারা বিগত 17 বছর যাবত ভীষণ হতাশায় ভুগছেন, সেই হুম। হতাশা থেকে যে কেউ যে কোনো কথা বলতেই পারেন, সেগুলো গুরুত্ব দেওয়ার খুব একটা বেশি দরকার আছে বলে মনে হয় না। আর আমি যদি এখন বিএনপি সম্বন্ধে কোনো মতামত দেই, যেহেতু বিএনপির সাথে আমার রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই প্রতিপক্ষ দল ছাড়া, সুতরাং বিএনপি সম্বন্ধে আমি ভালো কথা না বলারই চেষ্টা করব।
বিএনপি থেকেও ওই কথাগুলোই বলা হয়েছে। সুতরাং একে যে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার আছে সেটা কিন্তু নয়। যদি স্পেসিফিক ভাবে কোনো অভিযোগ দাঁড় করানো যায় সেই সম্বন্ধে আমি কথা বলতে পারি। ঢালাও ভাবে মেঠো বক্তৃতায় প্রেস ক্লাবের সামনে কিংবা সাংবাদিক সম্মেলনে কে কি বললেন না বললেন এ কথা খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। জি। কিন্তু আপনি কি মনে করেন না যে আসলে জবাব না বিহিতা না দেওয়ার একটা যে আপনাদের অবস্থানে আছেন সেখানের সেই সুযোগেই আসলে দুর্নীতির অবস্থাটা বাড়ছে, সেই সুযোগে আসলে আজিজ এবং বেনজির আহমেদের জন্ম হচ্ছে, তারাও দুর্নীতি করছে। আপনি কি মনে করেন কিনা যে একটা শক্তিশালী বিরোধী দল না থাকাটাও একটা বড় একটা কারণ রয়েছে এই ঘটনাগুলি ঘটার পেছনে বা এই ঘটনাগুলি আমি জন্ম হওয়ার খুবই পেছনে? পক্ষে আছি একটা শক্তিশালী বিরোধী দল সংসদে থাকবে বা সংসদে বাইরেও থাকবে, যেটার হুম, প্রমাণ বিগত এই ইন্ডিয়ান নির্বাচন কিংবা পাকিস্তানের নির্বাচনে আপনারা দেখেছেন। শত হুম, প্রতিকূলতা সত্ত্বেও তারা হুম, কিন্তু নিজেদের অবস্থান ধরে রেখেছেন। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে একটি দায়িত্বশীল বিরোধী দলের অভাব। বিরোধী দলগুলো তাদের দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিরোধী দল জানে না যে তাদেরও একটা দায়িত্ব আছে এই দেশের জনগণের প্রতি, এবং জনগণ চাইলে তারাও একসময় জনগণের দায়িত্ব গ্রহণ করে দেশটাকে তারা পরিচালিত করতে পারে। হুম, বিরোধী দল যদি শুধু সমালোচনা করে যায় তাদের অধিকার আছে করার, কিন্তু তার হুম, পাশাপাশি জনগণকে বোঝাতে হবে আমরা মানে বিরোধী দল কি করতে চায়, হুম, বিরোধী দলের ম্যানিফেস্টোটা কি, বিরোধী দল যে সমস্যাগুলো দেশে আছে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে। কেউ যদি হুম, বলে সরকারকে সরিয়ে দিয়ে আমরা ক্ষমতায় যে এই সমস্যার সমাধান করব,